তো দেখা বড়মশাই ববিনের তরকারি এরকম কথা বল ওখানে উপরে রেখে দেখ এখন মাখবো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদও ভালোবাসা। ওই কাকিমা তার বৌমা, ছোটো বৌমা যে বাড়ি বসে কথা, ওই আমি ভিডিও ওখানে আপলোড দিচ্ছিলাম, তো ওখানে কথা হচ্ছিলো, কথা বললাম। ওই মানুষের মানে যে হয় না কিলবিল কিলবিল করে মাথা সারাদিন থেকে, বুঝেছো? সেই হচ্ছে যে ভালো খেলে দোষ, ভালো পড়লে দোষ, ভালো শুলে দোষ, সব কিছুতেই দোষ। সেই পাচ্ছে আমারও ক্ষেত্রে তাই। তো ছেলে পড়ছে তাতেও প্রবলেম, যখন খাচ্ছিলাম না তখনও প্রবলেম, যখন খেতে পাচ্ছিলাম না, ওরা জীবনে খেতে পারবে না বিকারি, আর এখন খাচ্ছি তাতেও মানুষের প্রবলেম। বড় লোকের মতো খাই। এই আলোচনা সমালোচনা যখন মানুষ করে তারপরেই কমেন্ট আসে এরকম ধরনের, বুঝেছো? তো তোমরা দেখে বুঝতে পারছো শরীরটা ভালো না, আমার মুখ টুকগুলো ফুলছে কেন আমি নিজেও জানি না। আর হচ্ছে পুরো টালি পরিষ্কার করা হয়ে গেছে, দেখেছো কি না জানি না, দেখ পুরো টালি পরিষ্কার হয়ে গেছে, কালকে করে দিয়েছে বর পরিষ্কার। আর হচ্ছে সংসার যার কোনো সার নেই, সারা দিন কাজ করলেও সংসারে কাজ শেষ হয় না। এবার কী রান্না বান্না করবো নিজেও জানি না, বুঝেছো? পড়ে আছে। আর সংসারের কাজ হচ্ছে করতে থাকো, এ আর শেষ নেই এর কোনো। কালকে তো বর সব ফেলে এসেছিলো, আর কিছু গুঁড়ো ছিল ঝাড় দিয়ে যে বালতিতে ফেলেছে, এখন ময়লার দাদা আসলে হয়, বুঝেছো? রাতের বেলা বর জল দেয় জায়গাটা, তারপরেও পুকুরে যে ছাতা থাকে, ভাঙা ছাতা, ওই দেখো তুলে রেখেছে বর ওখানে। তার কারণ ওর নিচে পেতে শোয়া, জামা কাপড় তো কিচ্ছু তুমি বাইরে রাখতে পারবে না। একটা যদি ভিজা থাকে মনে করবে রাখি, হারগিস না, গ্যাসের গন্ধ বেরোচ্ছে, মনে হয় গ্যাস শেষ হয়ে যাবে। কি রান্না করব দেখি। বিকালবেলা আজকে দরকার আছে, বেরোতে হবে বলতে ওই ওই কলেজ থেকে বলে দিয়েছে সব কাগজপত্র রেডি করে রাখতে, যেদিন সেদিন ওরা ডাকবে। ওই কি বলে জয়েন্টের রেজাল্ট বার করিনি আমরা অনলাইন থেকে, ওগুলো সব বার করে রাখতে হবে, নিয়ে তারপর যেতে হবে, বুঝেছো? হাই উঠেই যাচ্ছে। ভেবেছিলাম ছেলে পড়তে গেছে তো আমি একটু ততক্ষণ শোবো আর কি, একটু ঘুমিয়ে নেবো, তো সেটা আর হলো না। আর আজকে বর হচ্ছে ওই ভাঙা সাইকেল নিয়ে বললো যাওয়ার সময় তো যাই, আসার সময় হেঁটে আসবো। বাড়ি থেকে হাওয়া দিয়ে নিয়ে গেল। একটা সাইকেল কিনতে হবে গো। এই আমার ভিডিও যদি আমার আশেপাশে কেউ দেখে থাকো, তার যদি পুরানো সাইকেল থাকে তো একটু জানিও তো, বুঝেছো? আমার বরের জন্য একটা নেব, ওটা খুব দরকার। আর তো আজকে অনেকটা কাজ আছে, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি কিন্তু করতে পারছি না শরীর খারাপের জন্য। তবে টেবিলের ওই জায়গাটা গোছাবো, গিয়ে রান্না বসাবো, বুঝেছো? চলে এসেছি কচু শাক কাটতে। সেদিন তো কচু শাকের যা অভিজ্ঞতা ছিল তোমাদের সাথে শেয়ার করেছি, কচু শাকটা সেদ্ধ হয়নি কিছু না। তো আজকে আবার কচু শাক, সেই ছেলেও বর দুজনের একই কথা, যে আবার কচু শাক। তো জিনিসটা কিনেছি, ফেলবো না। একটা সময় তো এই কচু শাক খেয়ে দিনের পর দিন কাটিয়েছি। তো এই মানুষ আবার সেইভাবে বলবে যে খেয়েছিস তো কচু শাক দিনের পর দিন, আবার কথা এখন ভালো মন্দ পাচ্ছিস তাই খাচ্ছিস না, এরকম ধরনের কথা বলবে। তো সেই কারণে আবার কচু শাকটা কাটতে বসলাম। যদি কচু শাক গলা ধরে তো সেখানে একটু তেঁতুল দিয়ে বা কিছু দিয়ে, আর বেশি করে আজকে একটু ঝাল দিয়ে করব, ঝাল মিষ্টি দিয়ে করব। তো দেখা যাক। আরে কচু শাকটা এখানে কুকারে দিচ্ছি, আর কুকারে দিলে কি বলো, সেদ্ধ হতে গেলে না একটু গ্যাসটা কম পড়বে, খাটনিটাও একটু কম হবে আর কি। আর কচু শাক কাটতে অনেক সময় লাগে জানো, তবে কিন্তু এখন বাজারে কাটা কচু শাকও বিক্রি হয়। কাটা কচু শাকটা বিক্রি হলে কি হয়, প্যাকেটের মধ্যে একদম অল্প একটু থাকে, আর সেইটুকুনি দিয়ে কিন্তু হতে চায় না। আর ওই কাটা কচু শাকে একটা জিনিস কি আছে বলো তো, যেদিন তুমি কিনে আনবে সেদিন রান্না করে নিতে হবে, বা তার পরের দিন, তার বাইরে কিন্তু তুমি রাখতে পারবে না, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে দেখো আমি কিন্তু কাটা কচু শাক, আর এতটাই কম হয়, 20 টাকার একটা নিলে, তো মানে প্যাকেটের মধ্যে থাকে যেটুকুনি রান্না করলে হয়তো একজনের ভালোভাবে, আর যদি কেউ একটু প্রসাদের মতন খায়, হাতে যেমন লোকে প্রসাদ দেয় সেরকম হবে। তো খানিকটা কচু শাক দেখো এই যে মানে সেদ্ধ করে নিয়েছি, মানে কমিয়ে নিয়েছি আর কি, একবারে হচ্ছিল না, তবে বাকি যেতটুকুনি আছে একটু নরম হয়ে গেছে, এবার বাকিটুকুনি ওর মধ্যে আবার দিয়ে দেবো। আর একটু ভাবলাম চলো একটু নুন দিয়ে দিই, যদি না সেদ্ধ হয় তাহলে একটু নুন দিই। আর আজকে গ্যাসটা একদম কমিয়ে রেখে দিয়েছি, আস্তে ধীরে সুস্থে কচু শাক কিন্তু রান্না করছি আর কি। আর কচু শাক আমার ভীষণ প্রিয় জানো তো, কচু শাকের ছোলা দাও, মাছের মাথা দাও, চিংড়ি মাছ দাও, যাই দাও আমার খুব ভাল লাগে। কিন্তু আমি কি বলো, নারকেল দিয়ে খেতে পারি না, নারকেল দিয়ে আমার একদম ভাল লাগে না। তো চলো এই কচু শাকটা বসিয়ে চালটাকে ধুয়ে নিয়ে চলে আসি আর কি। কারেন্ট নেই ঘরে জানো তো, কি অবস্থা গরমে। আর এই যে চাল নিয়েছি, জল আস্তে আস্তে পড়ছে,
কচু শাক ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। বর ফোন করলো, কথা বলতে ইচ্ছা করছে না, তা একবার হ্যালো বলে রাখলাম। বললো কী করছো, বললাম কচু শাক কাটছি। বলছে আবার কচু শাক, সেদিন গলা ধরেছে, আজকে একটু তেঁতুল দিয়ে করবো। একটু তেঁতুল দিয়ে করবো আর কি, বুঝেছে। দেখি গলা ধরে কিনা, আগে সেদ্ধ তো হোক। দেখলাম প্রথম খ্যাপ দিলাম, দেখছি ভালো করে সেদ্ধ হয়নি, আবার দ্বিতীয় খ্যাপটা দিলাম। আর হাতে তেল মেখে নিয়েছি, তারপরে স্কচ ব্রাইট দিয়ে ঘষলাম। আর এই হাতের অবস্থার জন্য ফোন ফিঙ্গার নিচ্ছে না, হাত চুলকাচ্ছে। পটল ভাবছি সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব, আর কচু শাক করবো, আর কিছু করব না। এত ক্লান্ত লাগছে শরীরটা, এই মুখে চোখে জল দিয়ে গেলাম, চোখগুলোতে জল দিলাম। আর আজকে রোদ্দুর হলে হবে কি, হাওয়া আছে তো বাইরে হাওয়া, ঘরের ভিতরে হাওয়া নেই, বুঝেছো। ছেলেটা কখন আসে, ছেলেটা পড়তে গেছে। ছেলেটা ওই যে ওর বাবার ফর্মটা, আমি যেতে পারছি না, ছেলেকে পাঠিয়েছি ফর্মটা দিয়ে, যে জমা দিয়ে দেখ কি বলে, তারপর নাহলে আমি যাব। তো ছেলেই গেছে, ছেলে পড়ে আসার পথে যাবে। আর বললো মা তাহলে আর এখন আর ওই জেরক্স পিডিএফ বার করতে যাব না, মানে ওই জয়েন্টের যে রেজাল্টগুলো ওগুলো লাগবে, তো ওইটা আমি তোমার এসে যাব, পরে যাব সন্ধ্যাবেলা। মানে ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন চালটা ধুই, দিয়ে ভাত একটু পরেই বসাবো, আবার শর্ট ভিডিও বাকি আছে, ওটা করতে হবে। তার আগে যতটা পারি কাজকর্মগুলো সেরে নিলে একদিকে ভালো। তারপরে সবজি কাটার আছে, পটল আলু কাটার আছে। দেখি সোয়াবিন আলুর তরকারি করে দিলে বড় ভালো খায়। সোয়াবিন আলুর তরকারি আর পটল ভাজবো নাকি ভাবছি, কি করি দেখি। তো এই দেখো এখানে চলে এসেছি চালটা ধুতে। আর কচু শাকের দাগটা না পলার মধ্যে লেগে আছে আর কি। তবে এই মগটাকে একটু ঠিক করতে হবে, মগটা সামনের দিকে না খোঁচা খোঁচা হয়ে আছে। বড় আসলে বলতে হবে যে ওটা কেটে একটু করে দাও। আর এই জায়গাটা কি বলো তো, এই জল দিচ্ছি এখানটা যত, ওই যে বলে তোমাদের তো আগেও বলেছি, এই জায়গাটা নোংরা মানে ঢুকে বসে থাকে, সেই কারণে এই জায়গাটা একটু জল দিয়ে। আর এই দেখো আমার তো যেহেতু স্ট্যান্ড নেই, তাই তোমাদের দেখালাম, ফোনটাও এখান থেকে হয়ে যাচ্ছিলো। তো যাকে তো একটা স্ট্যান্ড দেখি আর একটা মাইক কিনবো আর কি, ইচ্ছা আছে। তোমরা অনেকেই খুশি হবে যে আমার ওই পেমেন্টের কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে না আর কি। হ্যাঁ, এখনও তো সেই পূরণ হয়নি, সেই কারণে। তো হলে অবশ্যই জানাবো। তবে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় যে দুদিন ধরে, মানে কদিন ধরে চ্যানেলগুলো একটুখানি উপরে উঠছে, আবার উপরে উঠতে গিয়ে আবার দুদিন ধরে দেখো গে তোমরা, কিন্তু আবার নিচেও নেমে যাচ্ছে। ওই যে মানুষের চোখ, কেউ বলে যে হ্যাঁ দেখো তোমার কত ভিউজ, এরকম একটা কথা। সেই ভিউজের চক্করে গিয়ে আবার সব কিছু আবার কিন্তু আমার নিচের দিকে কিন্তু নেমে আসছে। কারেন্ট নেই, গরমে ঘাটা পুরো ঝলসে যাচ্ছে। ছেলে বাড়িতে নেই, নুন চিনি গুলে দেওয়ার মানুষ নেই, আর জল পড়ছে না, একদম সরু হয়ে জল পড়ছে। সরু যখন জল পড়ে না, জলটা দিয়ে ব্লিচিংয়ের গন্ধ ছাড়ে। মুখে একবার নিলাম, পেট থেকে বমি চলে আসছে। কচু শাকে সিটি পড়বে করছে, এখনও পড়েনি, বেশ কটা সিটি দেবো। আর এই বিস্কুটটা নিলাম একটু খাই, ছেলে থাকলে তার কি জানি কেন আজকে আমার সারাদিন নাকটা সুরসুর করছে, জানি না, সর্দি হয়নি কিন্তু তাও কেন কি জানি। তো বিস্কুটটা খাবো, আর ছেলে থাকলে দেখি ছেলে পড়ে আসার সময় যদি একটু ঠান্ডা জল আনে, তখন একটু নুন চিনি খাবো আর কি। এই যে কচু শাক দেখো, এখনও আর একটু সিটি বসাবো ভাবছি। এই যে বাবা ক্যামেরাটা ঘোলা হলো, একটা কচু শাক মানে গলে গেছে, একটা কচু শাক রয়েছে মানে গলেনি আর কি। তো দেখা যাক, একটু ঝাল করে করব। আর ভাবছি যে পটল ভাজা করি আর সোয়াবিন আলু করি। আর ছেলে ব্যাংক থেকে মেসেজ করলো, মা আজকে প্রচুর ভিড়, তো ফর্ম জমা দিতে সময় লাগবে। তো আবার পরে ফোন করলো, বলছে মা হয়ে গেছে, কিন্তু আর একটা ফর্ম দিয়েছে, ওটা ফিল আপ করে জমা দিতে হবে। দেখি কত দিন এই ভোগান্তি ভুগতে হয়। উফ, তো চলো এই কচু শাকটা দেখি। আর একটা দাদার ছেলে নিয়ে এসছে ঠান্ডা জল, বুঝেছ, যা ঠান্ডা জল একটু গ্লুকন্ডি গুলে নিই, আধ গ্লাসই খাবো। আমার তো নুন চিনি খেলে হতো, কিন্তু নুন চিনি আর খাবো না। এই কুন্দুরিগুলো দেখো পেকে গেছে। আর সোয়াবিন নিলাম, আটকাতে খুলতে পারছি না, এক হাতে ফোন ধরে আর এক হাতে কিছু হয় বলো। কে রে বাবা, এই যে সারাটা দিন এইভাবেই দরজার সামনে। তারপর দাঁড়াও, আরও আসবে। আবার খাবি, চলো খাই।
বেশ ঠান্ডা। গ্লুকন্ডি খেয়ে নিয়েছি, গায়ের জোর বাড়িয়ে নিয়েছি, এবার কাজে লাগতে হবে। তখন তো শুধু কচু শাক কেটেছি, এখন তো সবজি কাটার পালা। পটল নিচ্ছি, মনে করছি পটল একটুখানি, আজকে শনিবার আছে, পটল পোড়া দেবো। তো দেখা যাক কি করি, পটল পোড়া দিই কিনা। তো যাকে এখনই তোমাদের বলে দিই, শেষমেশ পটল নিয়েছি ঠিকই কথা, কিন্তু পোড়া দেওয়া হয়নি। বর চলে এসেছিলো আজকে অনেক তাড়াতাড়ি, সেই জন্যে। আর বিকালে বাড়িতে একটু মানুষজনও আসবে, তো তাড়াতাড়ি শোয়ার আছে, মানে 4টে-5টের দিকে আসবে আর কি। তো দেখা যাক। তো এই দেখো, দেখছি কোন পটলটা নেবো, কী করবো, একটু বসে ভাবনা চিন্তা করি আর কি। ভাবনা চিন্তা না করলে তো চলবে না। কেন বেশ কিছুদিন মানে বহুদিন হলো আমি বাজার দোকান যাই না, তো সেই কারণে আর কি। তো এখানে একটা ফট করে ফোন এসে গেছিলো। তো এখানে আমার না বসে বসে না রান্না করতে অনেকটাই পায়ে যন্ত্রণা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে তো কষ্ট হয়, কিন্তু মানুষের বসে করলেও যে খুব আরাম পায় তা কিন্তু না। যদি গ্যাসটা উপর দিকে থাকতো, পিঁড়িটা একটু উঁচু টাইপের হতো, এইভাবে যখন বসে করি না, তখন কী হয় বলো তো, পাগুলো না, হাঁটুগুলো বেশি আমার বেশ কনকন করে আর কি, জানো। আর আমার না খুব শখ, আমি একটা রান্নাঘর আলাদা করব, তোমাদের রান্নাগুলো শেয়ার করব। কেন তোমরা আমার রান্নাগুলো খুব ভালোবাসো, জানো তো, আমার রান্না দেখতে চাও। আর আমি যতটা পারি করি, কিন্তু আমার না ক্যামেরা রাখার জায়গা নেই। এবার রান্না করতে গেলে কী হয়, এক হাতে ফোন নিয়ে আর এক হাতে না সব কিছু দেওয়া যায় না, তরকারি ফরকারি নাড়া যায় না। এবার যারা দেখবে রান্নার ভিডিও করে না, ক্যামেরা করার অন্য মানুষ থাকে, আর না হলে আলাদাভাবে ক্যামেরাটা রাখার মানে কায়দা মতো রাখার মতন জায়গা থাকে, আমার সেটা নেই গো। ওই জন্য দেখাতে পারি না, আমারও খুব আফসোস হয়। কেন তোমরা এত ভালোবাসা দাও। তবে বেশ কিছুদিন ধরে মানে তোমাদের অনেক কারোর, আমার চেনা পরিচিত মানুষের আমি কমেন্ট পাচ্ছি না। তবে তোমাদের কমেন্ট না পেলে রিপ্লাই করতে একটু দেরি হলেও আমার ভালো লাগে না। অনেকে আছে, সবার প্রত্যেকে না। আর সত্যি বলতে, যে মানুষ আমাকে খারাপ সব সময় তোমরা আমাকে বলো, শিবানী ওইসবের কান দেবে না, পাত্তা দেবে না। ওই একজন খারাপ কিছু বললো, তাতে তোমাকে ভালোবাসার মানুষের সংখ্যাটা অনেক বেশি। আমি জানি জীবনে চলার পথে না অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, অনেক কঠিন রাস্তা আসে, অনেক রাস্তাতে অনেক বড় বড় পাথর আসে। কিন্তু কি বলো, ওই সহজভাবে যদি তুমি রাস্তাটা পাও, তাহলে তোমার কি বলো মানে সেই মজা নেই জীবনটা বেঁচে থাকার। কিন্তু কঠিন আসলে তখন মানে আমার মনে হয় বেশি মানে বেঁচে থাকার, মানে লড়াই করে বেঁচে থাকার একটা মজাই আলাদা। তো লড়াই করে বাঁচি। আর যারা প্রত্যেকটা যারা আছো আর কি, যারা যে কজন মানে মোটামুটি 2-1জন হাতে গোনা আর কি, আমাকে দেখে সহ্য করতে পারে না। কেন আমরা ভালো থাকলে, ভালো খেলে তাদের কি জানি কোথায় কষ্ট হয়, তাদের বুকের মধ্যে মনে হয় একদম এই মানে বলে না সূচ ফোটার মতন একটা ব্যাপার হয়ে যায় আর কি। তো তাদের জ্বালা তাদের কাছে, তাদের খারাপ তাদের কাছে। ভগবান যদি কিছু ভালো লিখে থাকে না আমার কপালে, তো সেটা হবে। আমি ভগবানকে খুব বিশ্বাস করি। কন্ডি খেয়ে শরীরে একটু এনার্জি বাড়িয়ে শর্ট ভিডিও করলাম। আর ছেলে পাখাটা বাড়িয়ে নিয়েছে, কিন্তু বাড়ালে হবে না, গ্যাসে হাওয়া লাগছে, রান্না হবে না। আর কী রান্না করব ভাবলাম, এক করে দিচ্ছি আর এক, বুঝেছো। তো রান্না কি হবে দেখে নাও তোমরা। হবে কচু শাক, বুঝেছো। আর হবে পটল নিয়েছিলাম, ভাজবো করে ছাড়িয়েওছি, তো পটল ভাজবো না। আর এই পটলগুলো মানে এই দেখো বেশি নরম হয়ে গেছে, শনিবার আছে, দেখি মনে করছি পোড়াবো তাও সময় বুঝে। আর করব সোয়াবিন আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি ঝোল। আর এখানে ভাত অলরেডি ফুটে গেছে, দেখাই। ভাতটা বসালাম কেন, একটু ফ্যান ভাত তুলে যদি ছেলেটা খায়, তো ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর কি, বাকি আছে ভাতটা, হতে থাক। বাবা আমাকে 2টো তেজপাতা দাও তো। তারপর তো আগে বসাচ্ছি সোয়াবিনের তরকারি, তার একটাই কারণ হচ্ছে ওই কচু শাকটা হতে অনেক সময় লাগবে। আর যেহেতু ফ্যান ভাত বললাম ছেলেকে দেবো, তা সোয়াবিনটা কি ফ্যান ভাত এই সোয়াবিনের কষাই খাওয়া না, আমি ভাতটা যেন তাড়াতাড়ি বসালাম, যে খাওনি যদি খাও তো সেই জন্য। জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি, নিরামিষে আর কি দেবো, পাতলা করে ঝোল করবো। দুধ থেকে দিলেও গায়ে তেল ছটকায়, আর কাছ থেকে দিলেও গায়ে তেল ছটকায়। তো থ্যাংক ইউ জানাই হচ্ছে সুতপা ভাইকে, যে মানুষ আমাকে যে রিঙ্কু হালদার কমেন্ট করেছিল, তাকে আমি উত্তর দেবো কি, ওই 1-1জনের কমেন্ট আমার কিছু যায় আসে না। কেন আমার ভালোবাসার মানুষ তার থেকে অনেক সংখ্যক বেশি। আর যেহেতু ভিডিওটা শর্টে ছাড়লে সঙ্গে সঙ্গে যদি কমেন্টটা বেশি আসতো, তাকে সবাই এমনিতেই বলে দিত। আর ইসে কী বলে, যেহেতু ভিডিওর 2-1 দিন পরে অন্য ভিডিওতে কমেন্ট করেছে, সেই জন্য তাকে একটু কমেন্টটা করতে একটুখানি দেরি হয়েছে। তো আমার ভালোবাসার মানুষরা, আমি যাদের পাঠিয়েছিলাম রিয়া, ওদের প্রত্যেকে বলেছে
দি ভাই বলো ওকে, ওনাকে কি ওনাকে আচ্ছা করে আমি ধুয়ে দিয়েও বলেছে, কিন্তু আমি মনে করি না যে ওনাদের মতন মানুষের সাথে মুখ লাগানো দরকার। কেন, তারা তাদের ব্যক্তিগত পরিচয় দিয়েছে, আমি আমার ব্যক্তিগত পরিচয় তবু যতটুকুনি আমার ভদ্রভাবে বলার আমি বলেছি। আমি একটা কথা আমি আগেও বলেছি, আবারও বলি, ছেলে বরকে নিয়ে আমার জগৎ, ওরাই আমার ভালো মন্দ দেখে, ওরাই আমার সব, আর ওদের নিয়ে আমার জগৎ। ওদের কেউ কিছু খারাপ বললে আমি সহ্য করবো না। একজন একটা খারাপ কথা বলবে, আমার 10 জন আছে যারা আমাকে ভালোবাসে, তারা আমার হয়ে তাকে কমেন্ট করে দিয়ে আসবে, বুঝেছো? তারা জানে, যারা আমার সাথে মিশেছে তারা জানে আমি কী ধরনের মানুষ, বুঝেছো? আমি সবার জন্য সবসময় চেষ্টা করি অল টাইম করার। আমি টাকা পয়সা দিয়ে হোক, নিজে গায়ে গতরে খেটে হোক, যেমন হোক, আমি সবাইকে, প্রত্যেকটা মানুষের উপকার করার চেষ্টা করি। অপকার করার কোনোদিন কারোর চেষ্টা করিনি, আর কোনোদিন কারোর চেষ্টা করব না। আমি এতে খুশি, আমার ছেলে স্বামী নিয়ে আমরা যতটুকুনি খাই করি ততটুকুনি খুশি। এখন তো এমন করেছে যে খাওয়া পড়া সব বন্ধ করে দিতে হবে তাদের জ্বালাতে, বুঝেছো তো? আমার অনেক মানুষ আছে, কেতকি দিদিভাই, নীলা দিদিভাই, ডলি, সুপর্ণা দিদিভাই, নমনিতা দিদিভাই, শম্পা, তারপর সুতাপা দিদিভাই, রিয়া, প্রিয়া, তারপরে এখন আরও অনেক আছে। তারপর ওই যে সঞ্চিতা দিদিভাই, সঞ্চিতা কদিন ধরে কমেন্ট করে না, বলতে পারছি না, সরি, মলয়া দিদিভাই, তারপরে তোমার হচ্ছে মানে যারা রেগুলার, তারপরে টুকটুক, এরা প্রচুর মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। দাদা ভাই থেকে শুরু করে সব ভাই, সোমা দিদি ভাই, সোনালি দিদি ভাই, প্রত্যেকে আমাকে এত ভালোবাসে, বুঝেছো তো? তোমার ওই একটা কমেন্ট আমার কিচ্ছু যায় আসে না। তারা আমাকে সবসময় বলে, দাদা ভাই পর্যন্ত বলে যে এইসব মানুষের কমেন্ট ইগনোর করো, এইসব মানুষের মন মানসিকতাই এরকম, তারা পরের ভালো দেখতে পারে না। তুমি তোমার পরিচয় নিজে দিলে, তোমরা হচ্ছে মানুষের ভালো দেখতে পারো না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো তোমার পরিচয় তোমার কাছে, আমার ভালো থাকা আমার কাছে। তোমার ওই কমেন্টে আমি ভেঙেও পড়বো না, মুচড়েও পড়বো না, আর ওইসব ভয়ও আমি পাই না। বরমশাই চলে এসছে, বুঝেছো? 1:30 বাজতে না বাজতে, এখন তো 1টা বাজতে 5 মিনিট বাকি। আসলো, জল টল খেলো, সব কিছু করে চান করতে গেছে আর কি, বুঝেছো? আর আমি কি করেছি দেখো, জল পড়ছিল, যেহেতু রান্না হওয়ার মুখে, তো পটলটা নিয়েছিলাম, পটল আর আজকে আর করবো না। এই কচু শাক, বর বললো কচু শাকটা থাক আর সোয়াবিনটাই থাক, বেশি করে করা আছে, তা দুই দিকে ওই জন্য 2টো কড়াই বসিয়েছি। আর এই যত বাসন ছিল কচু শাক টচু শাক এই করার, ফ্যানের গামলাটা সব মাজা হয়ে গেছে, ব্যাস খাবো, 2টো থালা থাকবে আর মাজতে লাগবে না। কচু শাক যদি এরকম আঠালো না হয় তাহলে কি আর কচু শাক ভালো লাগে? দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবার জানি না কতটা গলা ধরবে আর কি, বুঝেছো? তবে আদা ফোড়ন দিতে হয়, কিন্তু আদা আজকে আমার নেই, সেই জন্য আদা দিইনি। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর এই যে টকবগিয়ে ফুটছে আমার সোয়াবিনের তরকারি, দুদিকে পাতলা করে ঝোল করে, একদম মশলা ফসলা ছাড়া। আজকাল তো সেই মানুষগুলো তাও দেখবে এই 2 রকম খাচ্ছি, যে মানুষগুলো আমাদের খাওয়া নিয়ে সমস্যা, তাদের আজকেও এই যে 2 রকম খাচ্ছি তাতেও অসুবিধা হবে। বেরিয়ে গেল ফুটানি, এত ভাগে ভাগে খেত, এখন কি সব বন্ধ হয়ে গেল, এরকম কথা বলে যায়, বুঝেছো? আজকে রান্নাবান্না বর চলে এসছে, আর গরম গরম রান্না হতেই খাবারটা দিয়েছি। টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে খাবারটা ঠান্ডা করব, শুধু ভিডিওটা তুলে নিই তাহলেই হবে। এখানে ভাত আছে দেখো, আর খেয়ে দিয়ে আর আজকের বাসন মাজা টাজার নেই, বুঝেছো তো? এই যে সাদা ভাত আছে, আর এখানে রয়েছে সোয়াবিন আলু দিয়ে তরকারি, আর এখানে রয়েছে কচু শাক, আর বর হয়তো আচার নেবে, ব্যাস এই হচ্ছে আজকে 2টো আইটেম খাওয়া। পটল নিয়েছিলাম, তার পটল হচ্ছে করা হয়নি, পটল পোড়ানো হয়নি, বুঝেছো তো? তো আমি ভাবছি আজকে কি ভিডিও করলাম, আমি সারাদিনে কিছুই করলাম না, ভিডিও করলামই না, একটুখানি ভিডিও করলাম। আজকে রান্না বান্না তেমনভাবে করাই হয়নি, চোখ ব্যথা করছে। তো চলো দেখা যাক, এখন তো খাই, তবে দেখা যাক। তুমি নিয়েছো? আমি না, আমি নিলে পরে নেবো, চামচি দিয়ে রাখো ওখানে, উপরে রেখে দাও। তুমি একটু তেল নিতেই পেতে পারতে। ভাত তরকারি তো সব গরম ছিল, টেবিল ফ্যান চালিয়ে ভাত তরকারিগুলো ঠান্ডা করেছি। আর বরের সাথে এখানে বসে কমেন্টের ওই কথাগুলো রিপ্লাই বলছি, তো আমাকে বরই বলছে, তুমি তো যখন কমেন্টগুলো পড়ে পড়ে আমাদের শোনো, মানে তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো, শিবানী আগাও, পাশে আছি, তোমার এই সমস্যার সমাধান হবে, বা ওইটা হবে, বা এইটা হলে খুশি হব, বাড়ি পাল্টালে খুশি হব, তোমার নিজের বাড়ি হলে খুশি হব, বা তোমরা প্রত্যেকে যারা যারা কমেন্ট করো, যত কেউ আছে, যে তারা সেই কথাই এখানে বলা বলি আমরা করছিলাম। তো বর বলছে তোমাকে এত ভালো
ভালোবাসার মানুষ আছে। তুমি কি কোনোদিন ভেবেছো যে তোমাকে এত মানুষ ভালোবাসবে? ওই একজন দুজনের কথা তুমি মাথায় নেবে না। আর সত্যি কথা বলতে আমি অনেক দিন আগেই হয়তো ইউটিউব মানে ভিডিও করাই ছেড়ে দিতাম। কেন, আমি যখন শুরু করি তখন একজন দুজন ছিল যারা হয়তো আমাকে অনেক খারাপ কথা বলতো। তখন আমি ভেঙে পড়েছিলাম মানসিক দিক দিয়ে। তখন এই বর আর ছেলেই বলেছিল না তুমি ভিডিও করবে। তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 6:30। আর আজকের আমরা তো তাড়াতাড়ি খেয়েছিলাম কিন্তু শুইনি। তার কারণ মানে শুয়েছি একটু, আধ ঘন্টার মতো ঘুমিয়েছি। তোমার বাড়িতে এসেছিলো লোকজন, তাই জন্যে উঠে পড়েছি আর কি। আর আমার এখানটা কি হয়েছে, গরম গোটা উঠেছে মনে হয়, এই যে ব্যথা করছে, এই যে হ্যাঁ এই যে। তো যাকে আর বরকে বললাম যখন আছে ঘুমাইনি, আজ অনেক দিন ধরে একটা জিনিস খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে সিঙ্গারা। এই যে বর নিয়ে এসছে গরম গরম সিঙ্গারাটা একদম গরম। আর এখনকার সিঙ্গারা খাবে কি মানুষ, 8 টাকা করে দাম, ভাবো তো। অনেক দিন পর এনেছে তো তার জন্য জানি না, হয়তো দামটা অনেক দিন আগেই হয়তো বেড়েছে। আমরা 6 টাকা লাস্ট খেয়েছিলাম আজ। তো এখন গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে, মুড়ি দিয়ে মাখা হবে। হ্যাঁ 7 টাকা খেয়েছি লাস্ট। ও আমি আনি না তো বলতে পারবো না, বড়ি আনে। 7 টাকা লাস্ট খেয়েছি। 8 টাকা বেড়েছে, 8 টাকা হয়েছে মানে তোমার রিসেন্ট হয়েছে আর কি। আর ছেলে সবাই চলে গেছে, ছেলে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার আর ঘুম হয়নি। আমি ভাবলাম আজকে একটু বেশি ঘুমাতে পারবো, একটু আরাম পাবো, হলো না। তো সকালবেলা যে শনিবার, আমি ঘর দুয়ার আমরা ঝাড়ি না, এই হালকা করে আমি একটুখানি ঝেড়েছিলাম। আর শনিবার সিঙ্গারা তো মিষ্টির দোকানের, তার জন্য নিরামিষ সিঙ্গারা, বুঝেছো। তো এখন বড় সন্ধ্যে দিয়ে নিক, তারপর মুড়ি দিক, আমি একটু মুড়ি দিয়ে সিঙ্গারা চটকে মেখে খাবো। আর খেয়েছি আজকেও তাড়াতাড়ি, খিদেও পেয়েছে, চলো নিয়ে আসা যাক। রাতে তো আর রান্না নেই, সোয়াবিন আলুর তরকারি আছে আর কচু শাক আছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সন্ধ্যাটা দিক, তারপর সিঙ্গারা খাওয়ার সময় আসছে। এখন একটু ভিডিও এডিটের কাজ করে নিয়ে নিয়েছি এই যে সিঙ্গারা আর মুড়ি, এটাকে এখন মাখবো। আর ছেলের আর বরের ওই যে রাখা আছে, বরের চা খাওয়া হয়ে গেছে, চা করা হয়ে গেছে। এই সিঙ্গারাটাকে মুড়ি দিয়ে বেশ চটকে মাখি, দাঁড়াও ভেঙে তারপরে খাবো। সিঙ্গারাতে বাদাম সেই লাগে। কচু শাক কেটেছি, হাতের অবস্থা দেখো। সন্ধ্যা সবাইকে। সিঙ্গারা মুড়ি মাখা হয়ে গেছে, বড়ার ছেলের রয়েছে। আর সিঙ্গারা একটু গরম গরম না হলে ভালো লাগে না। কিন্তু 8 টাকা দাম, কিন্তু সিঙ্গারাটা একদম ছোট, বুঝেছো। অনেকদিন পর খাচ্ছি তো। আর এই যে লাল চা, তোমাকে তো জিজ্ঞেস করে বানালাম, এ কথা বলবে না একদম। তোমাকে আমি চা করার আগে জিজ্ঞেস করলাম কি লিকার চা বানাবো, তুমি বলে হ্যাঁ। খেয়াল করে নাই, ভাবিনি বলছো না দুধ চা, এর সাথে একটু দুধ চা লাগতো না। তুমি তো বলোনি, আমাকে দোষ দিয়ে লাভ নেই। আমি খেয়ালই করিনি, ফোন কথা বলছিলাম তো ওই জন্য। দেখো কি আমি আশা করে বসে আছি দুধ চা দিয়ে সিঙ্গারা মুড়ি খাবো, আশাটাই জল পড়ে গেল। তবে দুধটা খেলে গ্যাস হতো, কারণ কালকে আমার খুব বমি হয়েছে, তাই তো গ্যাস হতো তো। খেয়ে নি, কি আর করবো, দুঃখের কপাল। দেখো আনো আমার কাছে নিয়ে আসো, আমি দেখিয়ে দিচ্ছি, নিয়ে আসো। এই সাইজের ছাড়া আলু আনবে না, এই যে মানে এর থেকে বড় সাইজের আর আনবে না, ঠিক আছে হ্যাঁ দেখে নাও। বরমাসাই যাচ্ছে হচ্ছে আলু আনতে আর লঙ্কা আনতে, পিছন থেকে স্যান্ডা গেঞ্জি দেখা যাচ্ছে, দাঁড়াও। এই যে বর যাচ্ছে আর কাঁচা লঙ্কা নেই, একদম বারন্ত। আর আলু আনতে যাচ্ছে। শোনো মুড়ি লাগবে নাকি, মুড়ি নিয়ে। আর এই যে কর্তামশাই যাক মুকুক করে এখন নিয়ে আসুক, যেহেতু ওই সাইকেলটা ভাঙা। আর বাড়িতে এসছিল, ছেলেকে হচ্ছে মনে হয় প্রাইজ দেবে, উচ্চ মাধ্যমিক পাস করে রেজাল্ট আউট হয়েছে, আর যেহেতু ফার্স্ট ডিভিশন গেছে সেই জন্যেই দেবে। তো চলো দেখা যাক। যাওয়া ফোন নিয়েছো না, ফোন করবা। বাজারে গেছিলো, আলুর দাম বেশি, কি নিয়ে এসছে বলো, লঙ্কা। 100 লঙ্কা কত নিচে, 100 লঙ্কা 10 টাকা। ঝাল হবে তো, সরু সরু দেখে নেছো তো। হ্যাঁ লঙ্কাগুলো দেখে তুলে দেখো, মোটা। আলু হচ্ছে দেখি, আলু পাইনি, খারাপ হবে না। 110 টাকা পাওনি, 110 টাকা, 110 টাকাই আনি আমি।
220 টাকা। দেখো বড় ঠান্ডা জলের বোতল নিয়ে গেলে সোনা আনতে পারতে, তাই তো। চলো, সিঙ্গারা মুড়িকে আমার পেটটা ফুলে যাচ্ছে সোনা, কি করব। রাতের খাবার এই যে রুটি আর সোয়াবিনের তরকারি, আর দুপুরবেলা এই বাটিটাই সোয়াবিনের তরকারি নিয়েছিলাম, তো সেটাতেই রাতের বেলা বরকে দিলাম। আর ওই ছোটো বাটি ছেলে নিল, আর ছেলে বললো মা একটু জ্যাম নেবো, তো বললো নে তাহলে। ওখানে জ্যাম নিতে নিয়েছে, আর বললো মা জ্যাম নেই, একটুখানিই আছে। তাই বললাম থাক, যেটুকু আছে তুই নিয়ে নে। বলছে না না সেরকম ব্যাপার না, আছে অল্প হলেও আছে, এই দেখো কতটুকুনি আছে। তো ও একটু জ্যাম খায়, ঘি খায় আর কি, ভালোবাসে। এরকম ধরনের লঙ্কাগুলো ঝাল হবে, ওই লঙ্কাগুলো ঝাল হবে না। বড় লঙ্কা নিয়ে এসছে, দেখো 2 রকমের লঙ্কা এনেছে। এই যে এগুলো হালকা কালারের লঙ্কা, এগুলোতে ঝাল নেই, এগুলো এই যে এগুলো হবে ভুষো। ছেলে 2টো লঙ্কা খেলে, একটা লঙ্কা খেয়েছে, বলছে মা ঝাল নেই পরে। আর এই যে লঙ্কাগুলো ডিপ কালার দেখছো, ছোট ধরনের, এগুলোতে ঝাল হবে, বুঝেছো। তো বাবা চিনিটা বালতিতে বালতিতে থাক, রাখতে দাও, ওই দূরে কেটে দেবে, আর ওই চিনির মতন হয়ে যাবে। রুটি রেখে গেছে, খাবো, খেয়ে ভয়েস দেবো। ভয়েস দিচ্ছি, বর গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কুকুরে আওয়াজ করছে, চিৎকার করছে, সেই জন্য কুকুর তাড়ানোর জন্য। আর আমার অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে, রুটি খেয়ে থালা এখানেই রেখেছি, রেখে দিয়ে যে ভয়েস। তবে এখন গ্যাস জ্বালাতে হবে, সোয়াবিনের তরকারি অনেকটা আছে, কচু শাকও আছে। সন্ধ্যেবেলা যে আমি খেলাম, সিঙ্গারাটা খেলাম, সেই সিঙ্গারাটা খাওয়াতে কি হয়েছে বলো তো, আমার এত পেট ফুলছে, এত অম্বল হয়েছে বলার কথা না। খেয়েছি কিন্তু ওই 6:30 7টা নাগাদ, এখন রাত্রি 11:30 বাজে, তাও আমার পেট ফুলছে, পেটে মানে গ্যাস, মানে অম্বল হচ্ছে, মানে কি হচ্ছে জানি না। তো বড় বলতে তোমাকে ডাক্তার দেখানো দরকার। তো সত্যি বলতে কিছু খেয়ে আমার একদমই হজম হয় না জানো। আর আজকে এসেছিলো হচ্ছে, ছেলের নাম লিখে নিয়ে গেল। ছেলে যেহেতু ফার্স্ট ডিভিশনে পাস করেছে, ওই প্রাইজ দেওয়ার ব্যাপার, মাধ্যমিকেও পেয়েছিল আর উচ্চ মাধ্যমিকে দেবে। তো আজ কবে দেবে বলতে পারবো না, তবে আজকে নাম লিখে নিয়ে গেল। তবে আজকে আমার অম্বল হয়েছে, আর আমি ভেবেছিলাম রুটি খাবো, তো রুটি খাবো না, এই যে রুটিগুলো রেখে দিলাম, সকালে খাবো খানে, এখন আর রুটি খাবো না, বুঝেছো। কেন বলো তো, অম্বল হয়েছে তো, রুটি খেলে আরও অম্বল হবে। তো জল আর লঙ্কা দিয়ে, ওই যে লঙ্কাটা নিলাম রুটি খাওয়ার জন্য, এই যে সেই লঙ্কাটা, জল আর লঙ্কা দিয়ে ভাবছি একটু ভাত খেয়ে শুয়ে পড়বো। কেন আবার যদি বেশি বাড়াবাড়ি হয়, শরীরটা খারাপ, বেশি কষ্ট হয়, সের জন্য, বুঝেছো। তো বর আসুক ঘরে, পাখানা চললে আসবে না। আর আমি আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, আর এই ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক দিন পর আজ সিঙ্গারা খেয়ে পেটটা তো ফুলে উঠেছে, আর গরমে আমার অবস্থা খারাপ। তো দেখি রাতে আবার গা ধুই কিনা। ওই দেখো কুকুর এরকম, এমনি ডাইরেক্ট ভিডিও করলে অতটা জোর আওয়াজ হয় না, কিন্তু ভয়েস দিলে না তখন প্রচুর আওয়াজ হয়। আর এই যে ভালোবাসার মানুষদের কাছে আমি চিরকৃতজ্ঞ, তারা আমাকে এত ভালোবাসে বলে। আমার ভালো আমার দেখলে আনন্দ পায়, আমাকে আনন্দে থাকতে দেখলে আনন্দ পায়, বা আমাকে কেউ খারাপ কটু কথা বললে তারা দুঃখ পায়, তাদের রাগ হয়। আমি এইটাই অনেক পেয়েছি জানো তো। আমার বাড়িতে একজন এসেছিলো বিকেলবেলা, সেই জন্যে আমি তাকে বললাম, সে বললো তুই ভাগ্য করে পেয়েছিস, জীবনে যত কষ্ট পেয়েছিস সব কষ্ট তোর এখন চলে যাচ্ছে, তুই এত সারা জীবন কারোর ভালোবাসা পাসনি, আর এখন অত মানুষের ভালোবাসা পাচ্ছিস। সত্যি তোমরা না থাকলে এত ভালোবাসা পেতামও না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসবো নতুন ভিডিওর সাথে, আর এইভাবেই সাথে থেকো যেন আগিয়ে চলে যেতে পারি।